কুয়ার মধ্যে মরক রাখলে সে কুয়ার পানি পরিষ্কার হয় না। আকীদার মধ্যে যদি মরক থাকে, গলদ থাকে, কশিন কালে তোমার ইবাদতে মহব্বত আসবে না, মায়া আসবে না, নবীর প্রতি ভালোবাসা আসবে না। ঠিক কিনা কন? তুমি বলবে নবী মুর্দা, নবী মাটিতে মিলে গেছে, অস্তিত্ব নাই, কিছু নাই, কোনো খবর নাই, মদিনায় যাওয়ার দরকার নাই। যাও কা, তোরে কে যাইতে বলছে মদিনায়? তোরে কি ভিক্ষা চাইছে নাকি তুই মদিনায় যা? মদিনায় যা, ভিক্ষা চাইছে তোর কাছে? কে যাইতে বলছ তোরে? তোর যাওয়ার দরকার নাই। আমার নবীর যারা আশেক পাগল, কিয়ামত পর্যন্ত মদিনায় যাইতেই থাকবেন। ভাইরা আমার, হাজরিন, যাই হোক, আয়াত নাজিল হয়েছে, যদি কি অপরাধ করে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। বলেন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়ে গেছে, যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, তারা নবীজির সামনে যদি তওবা করে, নবী যদি তাদের জন্য সুপারিশ করে, আল্লাহ পাক তাওয়াবুর রাহিমা। বলেন না সুবহানাল্লাহ। একজন বেদুইন এই আয়াতের সংবাদ পেয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফ চলে আসছে। এটা আমার বানানো কথা না, তাফসিরে ইবনে কাসিরে আছে মিয়া সাহেব। হাজরিন, আসার পরে আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, হুজুর দুনিয়ায় নাই। রিয়াজুল জান্নার মধ্যে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা এবং রওজা, হুজরা এবং মেম্বার, মা বাইনা বাইতি ওয়া মেম্বারি রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। হুজুর বললেন, আমার হুজরা এবং আমার মেম্বার, মাঝখানে জায়গাটা জান্নাতের বাগান। হাজরিন, হুজুরের এই হাদিসটা কিন্তু রওজা শরীফ, এই হাদিসে লেখা আছে রিয়াজুন্না, হুজুরের যে মেম্বার, এই মেহরাব, হুজুরের মেহরাব এবং হুজুরের হুজরা, এই রিয়াজুল জান্নাত থেকে বের হয়ে বাম দিকে গেলেই নবীজির আপনার হুজুরের চেহারা মুবারক যাওয়া হয়, মানে বাবু সাহেবদের যে রোডটা আসছে, এই গেটের উপরে এই হাদিসটা লেখা আছে। বুঝছেন? এই হাদিসটাই গেটের মধ্যে লেখা আছে, কারণ অন্ধ মৌলবী আছে তো কিছু, এজন্য যখন যাবা যাইয়ে পড়বা ওখানে। হাজরিন, ভাইরা আমার, ভাইরা আমার, হুজুর বলছেন এই মাঝখানে যে জায়গাটার জান্নাতের বাগান। তো ওই জান্নাতের বাগানের মধ্যে ওই বেদুইন খালি কইরে আর কান্দে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুল্লাহ ওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কান্দে আর কইরায় খালি রওজা শরীফে গড়াগড়ি করতেছে, কোনো আওয়াজ নাই, কোনো খবর নাই, এই আয়াত পড়ছে আর কাঁদছে। ভাইরা আমার, এরপরে এই শের আবৃত্তি করছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আজমহু ফাতাবা মিন তিবহিন্নাল কাউ ওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। কান্দে আর গইরায়। আয়াত পরে কতক্ষণ, শের পরে কতক্ষণ, কান্দে আর গইরায়। যাকে কেন দাফন করা হয়েছে, তার শ্রেষ্ঠ ব্যক্তি সুবাসিত হয়ে, তার সুবাসিততে এই মাটি সুবাসিত হয়েছে। আমার জীবনটা ওই কবরের উৎসর্গ, যেখানে আছে মায়া, যেখানে আছে দয়া, যেখানে আছে অনুগ্রহ। বলেন না সুবহানাল্লাহ। কান্দে আর গইরায়, কান্দে আর গইরায়। আর এই আয়াত পরে আর এই কাসিদা পরে। ভাইরা আমার, কিছুক্ষণ পরে কোন আওয়াজ নাই, নিস্তব্ধ, বের হয়ে যাচ্ছে আসহাবে সোফা ডাইন পাশে, নবীজির হুজরা শরীফের উত্তর পাশে আসহাবে সোফা 70 জন সাহাবী যেখানে বসবাস করতেন, অবস্থান করতেন, উঁচু একটা স্থান, রেলিং দেওয়া। হাজরিন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওখানের লিডার ছিলেন, তার আন্ডারে 69 জন সাহাবী ছিলেন। তাদের কোনো জামা ছিল, লঙ্গি ছিল না, কাপড় ছিল না, একটা জামা গায়ে দিয়ে থাকতেন, চিরা জামা, চিরা ফাড়া, কোনো খাবার ছিল না, কিছু ছিল না। খেজুর আইনা, কাঁচা খেজুর আইনা লটকাই রাখতো ওস্তনার সাথে, খুঁটির সাথে, ওখান থেকে একটা করে খেজুর পড়তো, থাবা দিয়ে সাহাবায়ে কেরাম থাবাই দিয়ে খাইতো। এই সেই ওস্তনা, সেই আসহাবে সোফার পাশে উৎপি নামক এক লোক ঘুমাইয়া আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাইলেন, ইয়া উৎপি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু। বলেন না সুবহানাল্লাহ। তুমি তাকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবো না তো স্বপ্ন দেখছে, কোন স্বপ্ন দেখছে? মান রাআনি ফিল মানামে
ফাকাত রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমাকে স্বপ্নযোগে দেখেছে সে আমাকেই দেখেছে, নিশ্চয়ই আমার শয়তান আমার সুরত ধরতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাজির, এখন বলবেন যে এই কাল্পনিক এই কাসিদা পাইলেন কোথায়? আমরা ওই আয়াত তো কোরআনে আছে, তা কাসিদা পাইলেন কোথায়? তাফসির ইবনে কাসির খোলো, যেখানে আয়াতের বয়ান রয়েছে, তাফসির করেছে, সেখানে এই উৎপি এই বেদুইনের ঘটনা আছে, সেখানেই সেই বেদুইনের শেরটা ওখানে লেখা আছে। আর এই শেরটা শুধু তাফসিরে ইবনে কাসিরই নয়, এই শের রওজা শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক সাজাতে দুইটা খুঁটি, বাম পার নবীজির রওজা শরীফ থেকে, হুজুরের মসজিদ থেকে, মসজিদে নববী শরীফ থেকে কিবলা হলো কোন দিক? দক্ষিণ দিক। কোন দিকে? এই দক্ষিণ কোন দিকে? এইদিকে না, এইদিকে দক্ষিণ। হাজরিন, হুজুর ভাইরা আমার, দক্ষিণ দিকে আপনার কিবলা, নবীজির কদম মোবারক পূর্ব দিকে বাংলাদেশের দিকে, বলেন না আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশের দিকে নবীজির কদম মোবারক, হুজুরের মাথা মোবারক পশ্চিমে, হুজুর ডানে, হুজুরের কিবলা, কিবলা হলো ডানে। এই রওজা শরীফে এখানে 4টে খুঁটি আছে। হুজরা শরীফের মূল মুখে দক্ষিণ পারে 4টে খুঁটি, প্রথম একটা খুঁটি, দ্বিতীয় যে খুঁটি, তৃতীয়, চতুর্থ, মাঝখানের যে 2টা খুঁটি, এর পূর্ব পাশের খুঁটি দিলে, এই মাঝখানের যে পূর্ব পাশের খুঁটিটা, মানে পূর্ব পাশের আগেরটা, মাঝের যে খুঁটি, এই যে আমার এই যে এখানে কয়টা খুঁটি? 1 2 3 4, ঠিক আছে? এই যে 4টে খুঁটি, এই মাঝখানের হুজুরের রওজা শরীফ, এই খুঁটিতে লেখা ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়ে আযমুহু ফাতাবা মিন তিবহিন্নাল কাউ ওয়াল হুকুমু। ওই পাশের খুঁটিতে লেখা নাফসিল ফিদাউ লিকাবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সে বলছে আমার জীবন ওই কবরের জন্য উৎসর্গ। বোঝেন অবস্থাটা বোঝেন, হালটা বোঝেন কিছু? যেখানে আছে দয়া, যেখানে আছে মায়া, যেখানে আছে অনুগ্রহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথায় লেখা? রওজা শরীফের ওয়ালের মধ্যে লেখা আছে, পিলারের মধ্যে লেখা আছে। যাদের চক্ষু কানা আছে শোনেন, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। আছে কি নাই? এই জাহেলে মোরাক্কাব যেগুলো, এগুলো সহে, এগুলো পড়বে না। যেগুলো জাহেলে মোরাক্কাব, এগুলো যারা আশিকে রাসূল, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, খুঁটে খুঁটে তারা বাইর করে কোথায় আমার নবীর ইশক আছে, কোথায় আমার নবীর প্রেম আছে। ঠিক কিনা কন? ভাইরা আমার, হাজরিন ভাইরা আমার, রওজা শরীফের গম্বুজ মুবারকের উপরে, এই গম্বুজের নিচে লেখা আছে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালক কুল্লিহিম। বলেন না সুবহানাল্লাহ। এই কাসিদায় মোর্দার 350 লাইন কবিতার অনেক অংশ ওখানে আছে। রওজা শরীফের তালার মধ্যে লেখা আছে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। সুবহানাল্লাহ। শারফুদ্দিন বুসরি আলেকজান্দ্রিয়া যার মাজার, এই আমি এইটারে নেট থেকে বাইর করছি, আমরা বিশ্বাস করবেন না আমার কথা, কইবেন এটা মিথ্যে কথা কয়। কি কইবেন বলেন? মিথ্যে কথা কয়, কইবেন না? আমাদের বাংলাদেশে তো এগুলো তো অভ্যাস আছে। এই দেখেন, এই যে রওজা শরীফের তালা, এই দেখেন, এই তালার মধ্যে নবীদের এই শেরটা লেখা আছে হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি। বলেন আলহামদুলিল্লাহ। বুঝছেন কি বলছি? শের বলে নাই, এগুলোর কোনো দাম নাই, তো অলাগছে কাহানে, এই কথা কান না কা? এগুলোর মর্যাদা নাই, গুরুত্ব নাই, সম্মান নাই, এর মধ্যে কিছু নাই, তো লেখছে কেন? তোর সাহস থাকলে মোস্তাদ আইয়া ওখানে। হাজরিন, আমার তো বিশ্বাস করেন, আপনি পড়ছেন, আপনি তো আন্তর্জাতিক বিষয়ে দেখেন, এই বুঝছেন? হাজরিন, এগুলি খুঁজবেন, দেখবেন, নবীর ভালোবাসা কি মিথ্যা কইছি আমি? বলেন, এই তালা কোথায়? রওজা শরীফের তালা।